আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটি বানানোর জন্য আপনাদের কোনো রকম মাওয়া, ছানা, ঘি কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র অল্প এক টুকরো পনির থাকলে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে দারুণ টেস্টি পনির বরফিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বেশি করে পনিরটা নিয়ে নিতে পারেন। তো এই পনিরটা খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এবার এই পনিরটাকে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর বন্ধুরা, এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই একটা মিষ্টি থেকে কিন্তু আপনারা 3 ধরনের টেস্ট পাবেন। কালাকাঁদ মিষ্টির টেস্ট পাবেন, মিল্ক বরফির টেস্ট পাবেন, আবার সন্দেশেরও টেস্ট পাবেন। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি পনির না থাকে সেই ক্ষেত্রে দুধ থেকে ছানা কাটিয়ে নিয়ে সেই ছানাটি এই পনিরের জায়গায় ব্যবহার করবেন, তবুও কিন্তু এই মিষ্টিগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো এবার এই পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দোকানে যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গরুর দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করা আছে, আর দুধটা কিন্তু ঠান্ডা আছে। তো তারপরে এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। তো আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন। তো এবার এই সব কিছুকে কিন্তু আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি গ্যাসের চুলায় বসার আগেই খুব ভালো করে মিক্স করে নেব। তো এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ জাল করে নেব। তো এটা যদি আপনাদের মেশাতে একটু ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটু করে দুধ দিয়ে দিতে পারেন। তো এবার আমি এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব, আর অনবরত নাড়তে থাকবো। আর বন্ধুরা, এই পনিরটা আমি ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত এই পনিরটা প্যান ছেড়ে ছেড়ে আসবে আর একটু শুকিয়ে শুকিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না। সিম্পলভাবে বানাতে চাইলে শুধুমাত্র অল্প একটু দুধ, গুঁড়ো দুধ আর তার সাথে পনির আর অল্প একটু চিনি থাকলেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাছাড়া যদি আপনারা চিনি ছাড়া এটা খেতে পছন্দ করেন, তবুও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে, কারণ এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে, সেটা এমনিতেই মিষ্টি, আর দুধটা ঘন করেও একটু মিষ্টি হবে। সে কারণে পনিরের বরফিটি খেতে দারুণ হবে। তো বন্ধুরা, আপনারা চিনি দিয়েও খেতে পারেন, আবার চিনি ছাড়াও খেতে পারেন, দুটোতেই কিন্তু এটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো আমি এখানে অল্প করে একটু দুধ গরম করে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর এটা একটু কালারের জন্য আমি দিয়েছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়েছিলাম, সে কারণে এটা আগে থেকে একটু মিষ্টি আছে, তাই 1 চামচ মতো চিনি দিয়েছি। তো আপনারা যদি মনে করেন এখানে কনডেন্স মিল্কটা না দেবেন, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা অনবরত আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখেন, এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর পনিরটা একেবারে দানা দানা দেখে মনে হচ্ছে। তো এটাকে কিন্তু আরও 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। তো একটু ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। তো এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর দেখুন পনিরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর এই প্যানটা ছেড়ে ছেড়েও আসছে। তো এবার এটা সেট করে নেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি। তো আপনারা যে কোনো বাটি নিয়ে নিতে পারেন বা থালা নিয়ে নিতে পারেন, যেটাতে মিষ্টিটা সেট করে নেবেন। তো এবার আমি এই টিফিন বাটির মধ্যে এখানে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু তেল বা ঘি কোনো কিছুই ব্রাশ করার প্রয়োজন নেই, এমনিতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আবার ওঠানোর সময় খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এটা খুব সুন্দর করে সেট করে নেওয়ার জন্য আমি একটা ছোট স্প্যাচুলা নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি। তো গরম গরমে এটা খুব সুন্দর করে আমি সেট করে নেব। তো চারিদিকটা কিন্তু আমি এক সমান করে খুব সুন্দর করে চেপে এটাকে সেট করে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার এটাকে আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদ দিতেও পারেন। তো এই কাঠবাদাম কুচি দেওয়ার পর এটা দেখতে আরও একটু সুন্দর দেখার জন্য আমি এখানে একটু গোলাপের পাপড়ি কুচি করে দিয়ে দিচ্ছি।
তো এবার আমি এই মিষ্টিটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো আপনারা বাইরেই 2 ঘন্টা মতো রেখে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দেব মিষ্টিটা কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। আমি এখানে মিষ্টিগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার এই বাটিটা থেকে সবগুলো মিষ্টি আমি তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিষ্টিটা উঠে আসবে। তো সবগুলো মিষ্টি কিন্তু এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফট, নরম, মুখে দিলেই মিশে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।